যেই ব্রাইডকে আজকে সাজালাম সেই ব্রাইডের বিয়েতেই ফ্যামিলি সবাই মিলে চলে গেলাম রাতে খেতে। আর সিজনের ফার্স্ট বিয়েটা কি মিস করা যায় বলো? তো চলো আজকে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখান থেকে আমার আজকের ব্লগটা শুরু করি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু পূর্বা সাহা ব্লগস। এখন বাজে হচ্ছে এই দুপুর 1-1:30 মতো হবে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা দুজন। আর আজকে তো বিয়ের ফার্স্ট ডেট, মানে সিজনের ফার্স্ট কাজ আজকে থেকে শুরু হচ্ছে। আজকে একটা ব্রাইডই আছে, সেজন্য একটু লেটেই বেরোলাম, কারণ আজকে কিন্তু আবার অনেকটা তাড়াতাড়ি বিয়ের লগ্ন। ওই সন্ধ্যা 5-5:30 থেকে শুরু হয়ে যাবে লগ্ন, একদমই সন্ধ্যা যে গোধূলি লগ্নটা হয় সেই লগ্নতেই বিয়ে। আর এই তো চলে এসেছি হচ্ছে হোটেলে যেখানে হবে আর কি বিয়েটা। ব্রাইড তার আগেই চলে এসছে। আর আমার বাড়ি থেকে তো বেশি দূরে না, লোকেশন এই টুকটুকে আসতে 5-7 মিনিট লাগে। তো ব্রাইড আসার পরেই আমি বাড়ি থেকে বেরিয়েছি। তো মেকআপ করতে গিয়ে ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে প্রথমে গিয়ে লেন্স পরিয়ে নিই, কারণ অনেক ব্রাইডই আছে যারা ফার্স্ট টাইম লেন্স পরে, সেজন্য লেন্স পরার পর কিন্তু অনেকটা জল আসে বা অনেকটা সময় লাগে চোখে সেট হতে। তো সেজন্য ফার্স্টেই হচ্ছে আমরা লেন্সটা পরিয়ে নিই। আর এটা কিন্তু আমি দিদিকে এখন পাওয়ার লেন্স পরাচ্ছি, কোনো কালার লেন্স নয়, সেজন্য তোমরা ফটোতে বা ভিডিওতে কোনো ধরনের লেন্সের এফেক্ট দেখতে পারবে না। তারপর ইনস্টাগ্রামের জন্য কিছু ট্রানজ্যাকশন ভিডিও করে নিই। আর মেকআপ প্রায় কমপ্লিট 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। আর এদিকে কিন্তু এখন শুধু কলকাটা বাকি আর হেয়ারস্টাইলটা বাকি, লাস্ট ফিনিশিং যেটা হয় আর কি। আর তারপরে ছিল পার্টি মেকআপ, তো সেটাও আমি কমপ্লিট করলাম। কিন্তু সব কিছুরই আগের ভিডিও নিলেও পরের ভিডিও আর কিছুই করতে পারিনি, ওই বিয়ের টাইমটা তাড়াতাড়ি থাকায় সেই ভিডিও ফটো আর নেওয়া হয়নি ভালো করে। আর তারপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়ি। এখন ওই 5:30-6:45 মতো হবে। তো বাড়িতে এসে না আমরা খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, মা আমি রিয়া রেডি হয়ে হচ্ছে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমি যেখান থেকে সাজিয়ে এসেছিলাম সেই বিয়ে বাড়িতেই যাচ্ছি হচ্ছে আবার বিয়ে খেতে। যে আজকের ব্রাইড মানে দিদির যে বড় দিদির বিয়ে গেছিল সে বিয়েতে আমরা যাই। আর তারপর যে মেজো দিদি ছিল, মেজো দিদি মানে যাকে আমি পার্টি মেকআপ করিয়েছি, এই দিদিকেও আমি বিয়েতে সাজাই। কিন্তু দিদির মানে বিয়েতে আমার আর যাওয়া হয়নি, দুটো ব্রাইড থাকার কারণে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর রাতে আমার যাওয়া হয়নি, মা গেছিল। আর আজকে হচ্ছে ছোট দিদির বিয়ে, মানে হচ্ছে যে ব্রাইড আজকের। আর আমি আশীর্বাদেও যাইনি ব্রাইডের, তো ভাবলাম যে না দিদির বিয়েটা আর মিস করে লাভ নেই, তার মধ্যে সিজনের ফার্স্ট বিয়ে, তাছাড়া আজকে একটা ব্রাইড যেহেতু ছিল তো সেজন্য এতটা টায়ার্ডও হয়নি। তো ভাবলাম যাই বিয়েটা একটু অ্যাটেন্ড করে আসি। আর যদি না যেতাম তাহলে ওরাও খুব রাগ করতো। তো চলে গেলাম হচ্ছে বিয়ে বাড়িতে। গিয়ে হচ্ছে প্রথমে একটু কফি খেয়ে নিলাম। আর দিদি তো ওইদিকে দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা ব্যস্ত ছিল। যাই হোক, এখানে চলে এসেছি এখন রাতের ডিনার করতে। আর অনেকটা খিদেও লেগে গিয়েছিল, কারণ সকালে অনেকটা তাড়াতাড়ি খেয়ে বেরিয়েছিলাম তো কাজে, তারপর তো কিছু খাওয়া হয়নি। তো এখানে খেতে বসে গেছি। আর বিয়ে বাড়ির খাওয়া মানেই তো একদম জমিয়ে খেয়ে নিলাম সবাই মিলে। খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে বেরিয়ে পড়ি। আর ওইদিকে কিন্তু দিদির সাথে এখনো দেখা করা হয়নি, তবে ওই যে বিয়ের লগ্নটা তাড়াতাড়ি থাকায় বিয়ে অনেক আগেই শেষ হয়ে গেছিলো, আমরা যাওয়ারই অনেক আগে। তো এখানে হচ্ছে দিদির সাথে একটু দেখা করি, ফটো টটো তুলি। আর এখন হচ্ছে বাড়ি যাবার পালা। আর রাতও কিন্তু আজকে বেশি হয়নি, 10:30 মতো হবে। ওই বিয়ে তাড়াতাড়ি থাকায় আমরাও এসেছিও তাড়াতাড়ি, কাজও তাড়াতাড়ি শেষ হয়েছে। আর সমস্ত কিছু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আর শীতের দিন তো তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াই ভালো। তো এখন হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি, কিন্তু বাড়িতে যাওয়ার সময় যে কী ঠান্ডা লেগেছে কি বলবো। আর আমরা তো চাদর টাদর কিছু নিয়েই বেরিয়েছিলাম না, বিয়ে বাড়িতে তো এসব নিয়ে যেতে ভালো লাগে না। যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।